হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গঙ্গাসাগর ট্রাভেলার। প্রথমে জানিয়ে রাখি, নর্থ বেঙ্গল আমি এই প্রথম বেড়াতে যাচ্ছি। এই মাত্র 8:20 এনজিপি ইন হয়ে গেছি আমরা। আর সবাই আমার জন্য অপেক্ষা করছে, কারণ আমি ফটোশ্যুটের জন্য গেছি। আমরা এখন বাইরে যাব, ওখানে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। এবং আজকেকার ভিডিওতে আমি প্রপার সব কিছু ডিটেলসে আমি শেয়ার করব। ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে গেছি আমরা। গাড়ি নিয়ে কোনো দরদাম হয়নি আমাদের, কারণ সৌমেনদা আগে থেকেই গাড়ি ঠিক করে রেখেছিলেন। J3745 पैकिंग शैकिंग चलছে। चलते हैं हम, लगेज पैक करके यहीं से आज का शुरुआत हम करेंगे। পার্কিং লট থেকে গাড়ির পার্কিং 240 টাকা, ওটা আমাদেরকে বেয়ার করতে হচ্ছে। पूछने का जरूरत नहीं है। ऑस्टिन 909907815795 সিকিম ট্যুরের যাত্রা শুরু হচ্ছে আমাদের এনজিপি থেকে। অলরেডি আমরা যাত্রা শুরু করে দিয়েছি। 6 days 5 night আমাদের যে প্যাকেজটি বানিয়েছিলেন ড্রিম ভ্যাকেশনের সৌমেন পোদ্দার, ফোন নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিলাম কারোর যদি দরকার লাগে। আমরা এখন চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্য দিয়ে চলেছি। এই জঙ্গলটি পাখি পর্যবেক্ষকদের কাছে একটি জনপ্রিয়। গন্ডার, হরিণ, শুয়োর, চিতাবাঘও আছে। এই ড্রাইভার দাদার সাথে একটু পরিচয় হয়ে যাক। বাংলা आता है? ড্রাইভার দাদার নাম কি? ऑस्टिन। আর গ্রাম কোথায়? मेरा कालिम्पोंग। গাড়ি কত সাল থেকে চালাচ্ছ? 4 साल हो गए। পাহাড়ে বেড়াতে যাব, আর যেতে যেতে প্রথম পাহাড়ের দর্শন হলে যেটা মনের ভিতর হয়ে থাকে, বাঁদিক থেকে একটা স্বাভাবিক নদী এসে ডান দিকে তিস্তা নদীতে মিলিত হয়েছে। আর আমরা একটি রেলগেট। আজকের দিন সরস্বতী পূজা আছে, বাঙালির প্রেম নিবেদনের দিন, ইংরেজদের ভ্যালেন্টাইন্স দিন। আর একটা দিন আছে যেটা আমাদের সৈন্যদের কাছে ব্ল্যাক ডে হিসাবে মানা যায় এবং দুঃখের দিন। এরই সাথে সাথে এবং চলতে চলতে এই পাহাড়ি রাস্তায় আমরা এইমাত্র জানতে পারলাম আমাদের ড্রাইভার ভাইয়ের অস্টিনের আজকের জন্মদিন। হ্যাপি বার্থডে ভাই। थैंक यू। খুব আনন্দের সহিত পাহাড়ের রূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা আগিয়ে চললাম আমাদের উদ্দেশ্যে। কেমন লাগছে? ভালো, এই জায়গাটা খুবই ভালো। আমরা যেখানে যাচ্ছি জায়গাটা খুবই সুন্দর, পাহাড় আছে, খুবই ভালো লাগছে। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম সেবক কালী মন্দির। 1730 সালে নির্মিত, শিলিগুড়িতে অবস্থিত। মন্দিরটি একটি পাহাড়ের উপর অবস্থিত। 107টি ধাপে আরোহণ করে পৌঁছাতে হয় সেবক কালী মায়ের কাছে। जयगांव, काटागुड़ी, जयगांव टूवर्स ডান দিকের রাস্তা দিয়ে ভুটান সাইড চলে যাচ্ছে, যেটা আমরা ছেড়ে এলাম। আমরা এখন একটি হোটেলের সামনে এসে দাঁড়িয়েছি। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। টিফিন করার জন্য আভিয়ানি রেস্টুরেন্ট গাড়ি দাঁড়িয়েছে, কিছু খাওয়া দাওয়া হবে। প্রচুর খিদে পেয়েছে, ছুঁচো দৌড়াচ্ছে। আটার তন্দুরি, প্লেন তরকা আর আলুর সবজি, খুব সুন্দর। সাথে চাটনি ছিল, পেঁয়াজ, লঙ্কা। ব্রেকফাস্ট, এক বটল ওয়াটার 20 টাকা। তন্দুরি রুটি প্লেন 3 প্লেট 80 টাকা করে, 240 টাকা। জিএসটি 6-6-12, 272 টাকা 4 জনের নাস্তা। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা বেরিয়ে পড়লাম। সিলেরিগাঁও পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার বেডিং এর কাছে অবস্থিত একটি ছোট্ট গ্রাম, যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে 6000 ফুট উচ্চতায় অবস্থিত। জনবসতি খুব একটা নেই।
আছে 40 থেকে 50। আমাদের বেড়ানোর ফার্স্ট একটি পয়েন্ট, সেটি হলো তিস্তার ভিউ পয়েন্ট, যেখানে আমরা দাঁড়িয়ে পড়েছি। আমাদের যাত্রাপথে শিলারিগাঁও যাওয়ার সময় তিস্তা নদীর ধারে পাহাড়ের মাঝে যেখান থেকে বয়ে আসছে তিস্তা, তারই একটি ভিউ পয়েন্টে আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি। আমার নিজের রাজ্যে এমন একটি সুন্দর জায়গা এবং পাহাড়ের অপরূপ রূপ, অপরূপ শোভা আমার জানা ছিল না। খুব সুন্দর লাগছে আমার। সিকিমের মধ্যে প্রবাহিত তিস্তা নদীকে রাজ্যের জীবনরেখা হিসেবে বিবেচনা করা হয়। এখানে কিছু ফটো সেশন চলছে। আর তিস্তার অপোজিটে পাহাড়, আমার পিছনে এরই একটা দৃশ্য। তিস্তা নদী ভারত ও বাংলাদেশে সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য একটি গুরুত্বপূর্ণ জলের উৎস। নদীটি 393 কিমি দৈর্ঘ্য। সাধারণভাবে পাহাড়ে যেটা হয়ে থাকে, মাথা ঘোরা ও বমি, বা সাধারণ মানুষের যেটা হয়ে থাকে অরিজিনাল পাহাড়ে মাথা ঘোরা, পাহাড়ের এই টার্নিংয়ে চড়াই চড়তে চড়তে এবং পাহাড়ের বাঁক টার্ন নিতে নিতে যে মানুষের উল্টি ভাব আসে, বমি ভাব আসে, সেটাই হয়েছে মিতালির। বমিও করেছে। এবার বলছো আমি সারাদিন আর করতে অসুবিধা হবে না, এবার আমি ঠিকঠাক চলবো। এবারে বলে রাখি, আমাদের আজকেকার ডেস্টিনেশন হলো শিলারিগাঁও, যার দূরত্ব এনজিপি থেকে 95 কিলোমিটার। আর আমরা এই 95 কিলোমিটার পাহাড়ের রূপ সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম। জামে আটকে পড়েও পাহাড়ের রূপ দেখে মুগ্ধ হলাম। শান্ত তিস্তা খুব ধীর গতিতে স্মুথলি বয়ে চলেছে তার আপন ধারা গতিবেগে। এই জায়গাটার কাছে যেখানে তিস্তা পুরো নিস্তব্ধ, মনে হবে যেন সমতল ভূমি থেকে বয়ে চলেছে। ভাষা দিয়ে বোঝাতে পারছি না, কিন্তু অসাধারণ। উপভোগ করার দেখো শুধু, ওয়াও কি লাগছে। সারি সারি রাস্তা, গাড়িগুলো যাচ্ছে। বড় বিপদ পলিউশন। নদী রাস্তাটাকে ভেঙে নিয়ে গেছে, রাস্তায় কাজ চলছে, তারই ধুলো খুব পলিউশন করে রেখে দিয়েছে। রাস্তা কাজের জন্য যাও, কিন্তু বিহারও কন্টিনিউ তার কাজ করে চলেছে। রাস্তা মেরামতি, রাস্তা সংস্করণ, নতুন রাস্তা, পুরানো রাস্তা, এখানে দেখা পাচ্ছি কাজ চলছে। এই মুহূর্তে এমন একটি জায়গা দিয়ে আমরা যাচ্ছি যেটিকে আমরা 360 ডিগ্রি আমাদের চক্কর কাটতে হয়েছে, তারপরে আমরা স্ট্রেট রুট পেয়েছি। আমার সমস্ত দর্শক এবং সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের বলবো, কিছু হোক আর না হোক, মাঝে মাঝে ঘুরতে যাওয়া খুবই ভালো। চলতে চলতে ইউহি, এক সাইডে পাহাড় আর এক সাইডে নদী, আর নদী আর পাহাড় মানেই তো গাছ জঙ্গল থাকবেই থাকবে। চলতে চলতে আমরা প্রায় কালিম্পং টাউনের কাছে পৌঁছে গেছি। এখানকার মানুষ তাদের ঘরদোরকে পরিপাটিভাবে সাজিয়ে রেখেছে। কালিম্পং হলো ভুটানের পশ্চিম সীমান্তের নিকটতম ভারতীয় শহর এবং এখানে অল্প সংখ্যক ভুটানি নাগরিক বাস করে। আর আমরা পৌঁছে গেলাম কালিম্পংয়ের সেন্টার পয়েন্টে। এখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে কালিম্পং বাজার, আর ডান দিকে ঘুরে গেলাম আমরা শিলারিগাঁও। এনজেপি থেকে কালিম্পংয়ের দূরত্ব হলো প্রায় 70 কিলোমিটার। জনাব কেপি তামসাং, যিনি লেপচা সম্পর্কে অত্যন্ত তথ্যপূর্ণ বই লিখেছেন, দ্য আননোন অ্যান্ড আনটোল্ড রিয়েলিটি। প্রথমেই বলে রেখেছি, টাউনটি খুব সুন্দরভাবে সাজানো, গোছানো এবং টিপটপ। আমার তো খুবই ভালো লাগছে শহরটি দেখে।
এই যে পাহাড়ের উপর এমন সুন্দর করে ঘর বাড়ি, পাকা বাড়ি, একের পর এক ছোট্ট ছোট্ট পাহাড়ের ধাপে, আর এরই ফাঁক দিয়ে মাঝে মাঝে উঁকি মারছে পাহাড় চূড়া। পাহাড়ের রাস্তা নিয়ে কোনো কথাই হবে না, যেমন রাস্তা তেমন পরিবেশ, দেখতে তো পাচ্ছই। উফ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। মেন রাস্তা ছেড়ে দিয়ে আমরা একটা অফবিট রাস্তা নিয়ে নিলাম, যার দূরত্ব 5 কিলোমিটার। কালিম্পং ফরেস্ট ডিভিশন ইকো ট্যুরিজম স্টেট, পার পার্সন 20 টাকা এন্ট্রি। আজকের সেকেন্ড পয়েন্ট সাইলেন্ট ভ্যালি, যেটা লাস্ট 5 কিলোমিটারের মধ্যে আমরা ভিজিট করবো এখনই। কিন্তু রাস্তার চেহারা দেখে 5 কিলোমিটারটাকে 10 কিলোমিটার দিয়ে আমাদের চলতে হচ্ছে, পুরোপুরি জঙ্গলের মধ্য দিয়ে। সিনারি উফ, পরিবেশ কাকে বলে। আমরা এখন চলেছি একটা পয়েন্টে, সাইলেন্ট ভ্যালি বলে, নিস্তব্ধ জঙ্গলের রুট। গাড়ি থামিয়ে 10 থেকে 15 মিনিট যেতে হবে। চারিদিকে কোনো পাখির আওয়াজও নেই, মানুষের কোলাহল নেই, শহরের ব্যস্ততম কোলাহল তাও নেই। চলেছি জঙ্গলের রাস্তা দিয়ে। কি ঠান্ডা, কিন্তু ততটা ঠান্ডা নয়, গরমের মধ্যে থেকে এসেছি তো। আর এখানে আসার পরে একদম একটু উপরে এসেছি তো ঠান্ডা তো লাগবেই। যদি কেউ শান্ত, নিস্তব্ধ, নিরিবিলি পরিবেশ ঘুরে দেখতে চান, তাহলে বলবো একবার শিলারি গাঁও যাওয়ার রাস্তায় এই ভ্যালিটি পড়বে, সাইলেন্ট ভ্যালি। এটি একবার ভিজিট করতে পারেন, আমার মনে হয় খুব ভালো লাগবে। এখানে পাখির কোলাহল, পাখির কিচিরমিচির একটুও নেই। এখানে একটা পিকনিক স্পট করা আছে, আর প্রপারলি সাইলেন্ট, পিন অফ সাইলেন্ট। এখানে কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ শান্ত পরিবেশ, শান্ত পরিবেশ, কোনো আওয়াজ নেই। স্বস্তিক আর বর্ষণ আগিয়েছে, বাস আর যাবার কিছু নেই, এখানে দেখার কিছু নেই। দেখুন একটা গ্রাউন্ড এটা, আর চারিদিকে চারি সাইড। কে বললো তোমার কেমন হচ্ছে? দূর, এটা এখন কি আছে? এখানে কিছু আছে নাকি? সিম্পল। এপিসোড 2 ভিডিওটি বড় হওয়ার জন্য আমি ভিডিওটিকে 2 ভাগে ভাগ করে ফার্স্ট পার্টটি এখানেই শেষ করছি, আর সেকেন্ড পার্টটি আগামী সপ্তাহে পাবে। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।